जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे। प्रसाद भगवत प्रसाद, यशा प्रसादं नमते स्तवं स्तस्य जशुद्धि शब्दं वन्दे गुरु श्रीचरणोर्विन्दं। नमस्ते कमलसुताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। नित्यानन्द महानन्दे कालानन्दित कुण्डलं चैतन्य प्रजरूपे पवित्रकृत भूतलं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तां नमामि हरिप्रिये। हे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतुमे लीलाचरणविनाशाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो नमः। जय भद्र रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सीतानंदी हरि हरि हरि
বল্লভ হরি বল জয় জয় রাধা বল্লভ হরি বল জয় জয় রাধা বল্লভ হরি বল জয় জয় রাধা বল্লভ হরি বল রাধা বল্লভ হরি বল জয় জয় রাধা বল্লভ হরি বল রাধা বল্লভ হরি বল জয় জয় রাধা বল্লভ হরি বল রাধা বল্লভ গোবর্ধনী রাধা বল্লভ গোবর্ধনী রাধা বল্লভ কেশী রাধা বল্লভ বংশী রাধা বল্লভ বংশী রাধা जय जय राधा वल्लभ हरि बोल साधु बोले राधा वल्लभ मुनि बोले राधा वल्लभ मुनि बोले राधा वल्लभ भक्त जन बोले राधा वल्लभ सर्वजन बोले हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয়গুরু মহারাজ। মহারাজ, আপনি এই যে আরামবাগ রাজা রামমোহন হলে আপনারা গত প্রায় 3 দিন ধরে অনুষ্ঠান আরম্ভ করেছেন এবং প্রতি বছরই সম্ভবত আপনারা এখানে আসছেন এবং আধ্যাত্মিক যে অনুষ্ঠান একটা মাঘ দর্শন করাবার জন্য আপনারা এখানে যে অনুষ্ঠানের আয়োজন করছেন, উদ্দেশ্যটা কি শুধু আধ্যাত্মিক যে মাঘ দর্শন করানো, মানুষকে ধর্মীয় সচেতনতা আনানো, সেটাই কি উদ্দেশ্য, না আরও কিছু আছে? দেখুন, ধর্মের সঙ্গে আমাদের জীবন জড়িত। এখানে শ্রী রাধাবল্লভ সেবা কমিটি এবং আরামবাগের শহরবাসীদের আন্তরিক প্রচেষ্টা প্রতি বৎসর শ্রীমদ্ ভাগবত জ্ঞানযোগ্য কথার শুভ আয়োজন হয়ে থাকে এবং তারা এই দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন। আমি আমার শ্রীগুরু কৃপায় চেষ্টা করি সেই দায়িত্ব প্রতি বছর কম বেশি পালন করার। আমাদের উদ্দেশ্য ভগবানের কথা মানুষকে জানানো, চিত্তকে পরিষ্কার করার জন্য আমরা যে সংবাদ জানতে পেরেছি সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের উদ্দেশ্য কনভিন্স নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কনসাস করা, মানুষকে সচেতন। আমার ভারতবর্ষের মুনি ঋষিরা যে সম্পত্তি রেখে গেছেন, আধ্যাত্ম জ্ঞানের যে সম্পত্তি, চিত্তকে পবিত্র করার যে সম্পত্তি এবং আত্ম অনুসন্ধানের যে মার্গদর্শন, তার পরিপ্রেক্ষিতে আমাদের ঋষিমুনিগণ যে সমস্ত তাদের সাধনকৃত, ইংরেজিতে আমরা যেটা বলি রিসার্চ, তারা যে অত্যন্ত দিনের পর দিন গবেষণা করে জীবের মঙ্গলের জন্য এই ধরনের আমাদের কাছে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে গেছেন, সঙ্গের প্রভাবের কথা জানিয়ে গেছেন, খাদ্যের প্রভাবের কথা জানিয়ে গেছেন, পরিবেশের প্রভাবের কথা জানিয়ে গেছেন, সেইগুলি তুলে ধরা, জানানো এবং তার মধ্য দিয়ে সমাজের পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন এবং পবিত্র জীবনে প্রবেশের জন্য উৎসাহিত করা, এই আমাদের মুখ্য উদ্দেশ্য। এর বাইরে আমাদের অন্য কোনো সনাতনী চিন্তনের উদ্দেশ্য আছে বলে আমার জানা নেই। সম্ভবত এই মার্গেই সমস্ত সাধুমুনিগণ, ঋষিগণ এই সংবাদ দিয়ে গেছেন। পুরাকালে নারদ মুনি থেকে আরম্ভ করে সেই দেখানো পথ আজও একইভাবে চলছে, বিভিন্ন বক্তার এই শাস্ত্র জ্ঞানের প্রকাশের মাধ্যমে এবং সাধুদের সাধন রীতি আচরণের মাধ্যমে। এইটুকুই আমি বলব। হ্যাঁ মহারাজ, একই সাথে আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যেখানে সারা বিশ্ব থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আফ্রিকাতেও কৃষ্ণ নামে মাতোয়ারা, এমনকি কমিউনিস্ট দেশ চীনে, সেখানেও মানুষ কৃষ্ণ নামে মাতোয়ারা হচ্ছেন। রাশিয়া তো বটেই, এমনকি এইভাবে বললে হবে না, সারা বিশ্বে প্রায় প্রত্যেকটা দেশে, এমনকি আরবেও দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতবর্ষ সনাতন ধর্মের, যেখান থেকে সৃষ্টির আদি থেকে যেখানে সনাতন ধর্ম বিরাজ করছে, সেই জায়গায় ভারতীয় যারা, তাদের মধ্যে তাদের অধিকাংশের মধ্যেই একটা দেখা যাচ্ছে প্রবণতা যে খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে পোশাক পরিচ্ছদ, মানে যেখানে বিদেশিরা সব ছেড়ে ভারতীয় সনাতন ধর্মকে আঁকড়ে ধরে তারা চলে আসছেন সব কিছু ছেড়ে, সেখানে ভারতবর্ষের মধ্যে একটা এই সংস্কৃতিকে তাচ্ছিল্য করার একটা ভয়ঙ্কর প্রবণতা। এবং এটা কি আমাদের যে ভারতবর্ষে আজকে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি ওই খাদ্যাভ্যাস এবং সংস্কৃতিকে তাচ্ছিল্য করার যে প্রবণতা, এটাও কি একটা কারণ? দেখেন, প্রথম বলি, প্রদীপের তলায় অন্ধকার থাকে, তার মানে প্রদীপের আলোর যে প্রকাশ এটা মিথ্যা নয়। প্রদীপের আলো সত্য, কিন্তু তার তলাতে অন্ধকার থাকে। আমরা শ্রীমদ্ ভাগবতে সম্ভবত বোধহয় একাদশ স্কন্ধে আমরা পেয়েছি, দশম স্কন্ধ কিংবা একাদশ স্কন্ধ, নারদজি ভগবান দশম স্কন্ধে আমরা পেয়েছি। নারদজি ভগবান
কৃষ্ণচন্দ্র যে ভগবান, এই সংবাদটাকে দৃঢ়ভাবে স্থাপন করলেন বসুদেবজি এবং দেবকী মায়ের কাছে। যখন কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের সময় 3 জায়গা থেকে, 3 ধাম থেকে, হস্তিনাপুর, দ্বারকা এবং বৃন্দাবন, এই 3 জায়গা থেকে যখন সমস্ত বাসিন্দা এসে একসঙ্গে মিলিত হলেন, সে সময় ঋষিমুনিরা যে যজ্ঞ করছিলেন সেখানে ভগবান কৃষ্ণচন্দ্রের নামেই আহুতি দিচ্ছিলেন। যজ্ঞ তারা মন্ত্র উচ্চারণ করছিলেন ভগবান কৃষ্ণচন্দ্রের নামে। এই দৃশ্য বসুদেবজি নিজে দর্শন করেছিলেন। দর্শন করার পর তিনি যে একবারে জানতেন না ভগবান কৃষ্ণচন্দ্র, এটা নয়, কিন্তু তার মধ্যে পুনরায় দৃঢ়ভাবে প্রমাণিত হয়ে সত্য হিসেবে স্থাপন করেছিল হৃদয়ের মধ্যে যে তাঁর পুত্র তিনি সাক্ষাৎ ভগবান। তাই অন্ধকারকে দেখার জন্য আরেকটি আলোর প্রয়োজন। এই আলো পাবেন কোথায়? শাস্ত্র বললেন, অজ্ঞায়ন ধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। এখন এই জ্ঞান প্রদান যিনি করেন, জ্ঞানের আলোক যিনি প্রদান করেন, তিনি সাধু, তিনি সন্ত, তিনি মহাত্মা, আবার তিনি গুরুরূপে আসেন ভক্তের কাছে। তারা সেই জ্ঞানের আলোক প্রবেশ করিয়ে মানুষের জীবনের অন্তর যে অন্ধকার, মোহরূপী অন্ধকার, এই অন্ধকারটা কিন্তু এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে কত জন্ম আমরা এই মোহের দাস হয়ে আছি। তাই এই অন্ধকার দূর করার একমাত্র সামর্থ্য যদি কারো থাকে, সেটি হচ্ছে সত্যিকারের যিনি সাধু, মহাত্মা এবং গুরু, যাদের মধ্যে শাস্ত্রজ্ঞান পরিপূর্ণরূপে বিরাজমান, তারাই পারেন এই জ্ঞানের আলোক প্রবেশ করিয়ে মানুষের হৃদয়ের মোহরূপ অন্ধকারকে দূর করে প্রকৃত জ্ঞানের আলোকের মাধ্যমে নিশ্চিত মুক্তির পথ বা মার্গ দর্শন করানোর সৌভাগ্য প্রদান করা। এটা সবার দ্বারা হয় না। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা এই ধরনের মঙ্গলময় ভূমিকা নিয়েছিলেন। এখনও অসংখ্য সাধু মহাত্মা আছেন যারা এই ধরনের মঙ্গলজনক কার্য করছেন। যেখানেই অজ্ঞানতা আছে, যেখানেই অধর্মের পথে চলার প্রবণতা এসে যায়, তাদের দুর্ভাগ্যের কারণে, তাদের সংস্কারের অভাবে, সেখানেই একটি নকল পরিবেশ তৈরি হয়। তাই নকল সাধু তৈরি হয়, নকল ভক্ত তৈরি হয় এবং তাদের দ্বারাই সমাজে একটা ব্যর্থ মেসেজ যায়, যেটা সমাজের ক্ষতিরও কারণ বটে, আবার সমাজকে কলুষিতও করে। এই পর্দার স্তরটা যারা অতিক্রম করতে সৌভাগ্য লাভ করছেন না বা সুযোগ পাচ্ছেন না, তারা কিন্তু মিসগাইড হয়ে যাচ্ছে। এর ফলে আজকে ভারতবর্ষের মুনি ঋষির পাদপদ্মে থেকেও আমরা অনেকে প্রকৃত জ্ঞানের আলো না পাওয়ার ফলে আমরা ধর্মের বিরূপ বা ধর্মের বিপক্ষে আমরা চলছি। আবার যারা সৌভাগ্য পেয়েছেন, বিদেশি হোক স্বদেশী হোক, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, যেখানে যেখানে আচার্যের সংবাদ পৌঁছে গিয়েছে, যেখানে যেখানে আচার্যের আচরণ পৌঁছে গিয়েছে, সেই আচার্যের আচরণ এবং তাদের উপদেশ, তাদের যে জ্ঞানের আলোক যার কাছে পৌঁছেছে, সে আমেরিকায় পৌঁছাক, আফ্রিকায় পৌঁছাক, রাশিয়ায় পৌঁছাক, চীন পৌঁছাক, অথবা আমার নিজের দেশ ভারতবর্ষে পৌঁছাক, তারাই ধন্য হয়েছেন। তাদের জীবনী পরিবর্তন হয়েছে, তাদের চেতন জাগ্রত হয়েছে, নিজেদের মঙ্গলের পথ তারা দেখতে পেয়েছে এবং অন্যকেও মঙ্গল পথে নিয়ে যাওয়ার জন্য তখন তারা উৎসাহিত করে। মুখ্য কারণ হচ্ছে যে আমরা সঙ্গ না পাওয়ার ফলে এবং প্রকৃত শাস্ত্রজ্ঞান আমরা অর্জন করার যোগ্যতা থেকে বা সৌভাগ্য থেকে বঞ্চিত থাকার ফলে আমাদের মধ্যে এইরকম একটি পরিবেশ তৈরি হচ্ছে। এটা হতাশার কোনো কারণ নেই। যেভাবে বর্তমানে ভগবানের কথা প্রচার হয় বিশ্বের সর্বত্র এবং বৈদ্যুতিন মাধ্যমে আপনাদের মতন বিভিন্ন যারা এই সংবাদ পরিবেশন করছেন তাদের মাধ্যমে আজকে ঘরে ঘরে যেভাবে ভগবানের কথা পৌঁছে যাচ্ছে, আগের তুলনায় মানুষের এখন বাড়িতে বসেই অনেকটা নিজের মানসিক ডেভেলপমেন্ট করার সুযোগ মিলে এবং আগের তুলনায় এখন মানুষ অনেকটা হতাশার জীবন থেকে ধীরে ধীরে ধীরে
একটা তাদের হতাশা কাটিয়ে একটা সুস্থ সুন্দর পথের সন্ধান তারা পাচ্ছেন। এই সমস্ত যারা চর্চা করেন সেই চর্চার সঙ্গের প্রভাবে চৈতন্য চরিতামৃতে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধুসঙ্গের প্রভাবে, শাস্ত্রের জ্ঞানের প্রকাশের প্রভাবে এবং সাধুর আচরণের প্রভাবে যেখানে প্রকৃত সত্যর যারা সন্ধান করছেন তাদের সঙ্গলাভের কারণে জগতের আগের তুলনায় এখন বরং অনেক বেশি বেশি করে মানুষের এই পথে যাওয়ার প্রবণতা বেড়েছে এবং এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিক, একটা আশার দিক। ঠিক আছে, আবার যদি রাধুর কৃপা কখনো সুযোগ হয়, সৌভাগ্য হয়, আবার অপেক্ষা রইলাম যখন সাক্ষাৎ হবে এই বিষয়ে আলোচনা। এখানে আমরা আছি, আমাদের 8 দিনের ক্রম, শ্রীমদ্ ভাগবত জ্ঞানযোগ্য কথা, এটিকে ভাগবত সপ্তাহ বলা হয়। একদিন ভাগবতের মহিমা মাহাত্ম্য আলোচনা হয়, 7 দিন ভাগবতের উপরে আলোচনা করা হয়। এই উদ্দেশ্য নিয়ে আজকে আরামবাগের শ্রী রাধাবল্লভ সেবা কমিটি, আরামবাগের বিভিন্ন মানুষের আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান রাজা রামমোহন হলে আমাদের এই অনুষ্ঠান চলছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।